আমার এস্তোনিয়ার জন্য 3 মাস সময় লাগবে। সেনজেন দেশে যাওয়ার জন্য এই অফিসে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সিলেক্ট করে তারপরে ইস্তোনিয়া অথবা স্লোভাকিয়া দেওয়া হবে। তাহলে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেনজেন দেশে যাওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়। তাহলে এই অফিস থেকে সেনজেন দেশে যাওয়ার জন্য যাত্রীরা আসছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে সেনজেন দেশে যাওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়। কারণ বর্তমান যুগে ফেসবুকে পোস্ট করে চটাও বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ সরল মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে সেনজেন দেশে যাওয়ার জন্য তার গুরুত্বপূর্ণ সময়গুলা নষ্ট করতেছে। আসলে কি সেনজেন দেশে যাওয়া যায় এবং যাওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয় আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য বিদেশগামী যাত্রীরা এখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই এই প্রতিষ্ঠানে ইন্টারভিউ নেওয়া হবে। সিলেক্ট করে তার স্বপ্নের দেশে যাওয়ার জন্য নির্বাচিত করবে এই এজেন্সির মালিক। ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হচ্ছে সেনজেন দেশে যাওয়ার জন্য মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জামানত সহ তার মূল্যবান সময় সহ এবং তার পাসপোর্ট সহ হারাচ্ছে বিভিন্ন এজেন্সিতে তালাবদ্ধ। এই যে ভাইয়ারা, এরা হবে রেমিটেন্স যোদ্ধা। এরা নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিবে, দেশকে সাপোর্ট দিবে, ইভেন আমাদের রাষ্ট্রকে সাপোর্ট দিবে। তাহলে আপনাদেরকে একদম আমি ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখান থেকে এরাই কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবে তার স্বপ্নের দেশ সেনজেন দেশে যাওয়ার জন্য। এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করবো যে তার কি কি ধাপ অতিক্রম করে আসছে। ভিতরে হয়তো এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তাকে সিলেক্ট করে তাকে নিজ যে কাজটা সে তার পছন্দ, যে কর্মটা তার পছন্দ, সেখানে সে যাবে, সেই আশা আমরা প্রত্যাশা রাখি। এখনো বাংলাদেশের লক্ষ লক্ষ ট্রাভেল এজেন্সি এমনভাবে চটাও বিজ্ঞাপন ফেসবুকে বুস্ট মেরে সেনজেনভুক্ত দেশে ইউরোপের ভিসার জন্য হাতের মুখ, কিন্তু সত্যিকারে কতজন মানুষ যাচ্ছে এবং সেনজেন দেশে যাওয়ার জন্য কিরকম কোয়ালিফিকেশন লোকের দরকার, কিরকম ক্যাটাগরি দক্ষ লোকের দরকার, এখানে মানুষের চেহারা এবং তাদের গেট আপ দেখে বোঝা যাচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে। কোন দেশে যাবেন? স্লোভাকিয়া যাবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এসেছে না? আপনার কতটুকু বিশ্বাস যে আপনারটা হবে? আচ্ছা আচ্ছা ভাই, আপনারা খুব ব্যস্ত মনে হচ্ছে। কিছু আপনার কি ইন্টারভিউ হয়ে গেছে? আচ্ছা, আপনি কোন দেশের জন্য ট্রাই করতেছেন? স্লোভাকিয়ার জন্য। আজকে এই পর্যন্ত কতদিন যাবত আপনি অপেক্ষা করছে? প্রতিষ্ঠানে আপনাকে রাখছে ওয়েটিংয়ে? আজকে 4 দিন। 4 দিন কি? 4 দিন আর ইন্টারভিউ নিছি। আর মানে পাসপোর্ট জমা দিয়েছেন 4 থেকে 5 দিন এরকম, না 4 থেকে 5 মাস? না না, এরকম 3 থেকে 3.5 মাস হতে পাসপোর্ট জমা দিয়েছে। এখন ফাইনালি চলে আসছে। স্বপ্ন পূরণ হোক। ভাইয়া কোথা থেকে? বরিশাল বাকাস থেকে। ভাইয়া ঢাকা দোহার থেকে। আপনার কতদিন হয়েছে এই পর্যন্ত এই প্রতিষ্ঠানে? এই প্রতিষ্ঠানে আমি প্রায় 4 মাস আগে আমার পাসপোর্ট। আচ্ছা আচ্ছা, ফাইনালি চলে আসছে না? এই 4 মাসের মধ্যে আপনার যোগাযোগটা কেমন ছিল? আপনার রেসপন্সটা কেমন ছিল? হ্যাঁ, কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়ে গেছি, এখন আজকে ফাইনাল করার জন্য আসছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, জামালপুর থেকে না? কোন দেশের জন্য? স্লোভাকিয়া। আচ্ছা, শুভকামনা রইল। এখানে আমরা অনেকে দেখতেছি, অনেকে হয়তো ভাবতেছি সবাই ইন্টারভিউ নেব, আপনাদের ইন্টারভিউ পরে হবে। আমরা এখন চলে যাব। আমরা এই প্রতিষ্ঠানে যার ইনভাইটেশনে আমি এখানে আসছি, সেটা ওনার অনুমতি নিয়ে আমি ওনার রুমে ঢুকবো। আপনার অনুমতি ছাড়াই আপনার অফিসে অনেক ভিডিও করছি, মনে কিছু নেবেন না? এই তো আলহামদুলিল্লাহ ভাই, দাওয়াত দেওয়ার জন্য থ্যাংক ইউ। অফিসের সব পরিবেশ দেখলাম আপনার। তারপরেও আমার ভিতরে অনেক প্রশ্ন, কারণ যেহেতু বর্তমানে এই যে মেইন পাওয়ার জগৎটা বিদেশগামী যাত্রা মুখ ফিরিয়ে দিচ্ছে, এই জায়গা থেকে আপনাকে কয়েকটা প্রশ্ন। যেমন ধরুন, যদি আমার এই ভিডিওটা দেখে এই বর্তমানে সেনজেনের মধ্যে কোন দেশটা আপনি কাজ করেন? সেনজেনের মধ্যে ধন্যবাদ ভাইজান আপনাকে। আমি বর্তমানে সেনজেনের ভিতরে এস্তোনিয়া এবং স্লোভাকিয়া, ওকে, এই দুটাই কাজ করতেছি। এস্তোনিয়া এবং স্লোভাকিয়ার জন্য আপনি সময় কতদিন নেবেন? আপনি আমার এস্তোনিয়ার জন্য 3 মাস সময় লাগবে। অনলি 3 মাস? 3 মাস, জি।
আচ্ছা, এখন এটা পেমেন্ট সিস্টেমটা কি? পেমেন্ট সিস্টেম ভাই আপনার বইয়ের সাথে আমাদের তো রেকর্ডিং ঠিক আছে আছে হ্যাঁ, আমি দেখছি। রেকর্ডিং লাইসেন্স আছে, আমাদের আরএল আছে। আপনাদের আমার বইয়ের সাথে 1 লক্ষ টাকা করে দিবেন। আর হলে অ্যাকাউন্টে দিবে? জি জি এটা 1 লক্ষ টাকা দিবেন। 1 লক্ষ টাকা দেওয়ার পরে নেক্সট যখন ওয়ার্ক পারমিট আসবে কতদিন পরে জমা দেওয়ার? 30 দিন। 30 দিন পর ওয়ার্ক পারমিট জি। আসবে। জি তারপর 30 দিন পরে আপনার ওয়ার্ক পারমিট আসবে। ওয়ার্ক পারমিট আসার পরে আপনারা যদি জাস্টিফাই করতে চান, যাচাই বাছাই করার পরে আমাকে আরো 2 লক্ষ টাকা দিবেন। হুম, 2 লক্ষ টাকা দেওয়ার পরে আপনাদের আমরা চায়না এম্বাসি করাবো। আচ্ছা, ওকে। আপনাদের এম্বাসিটা হবে চায়না, ঠিক আছে? কোনো কারণে রিজেক্ট হইলো হ্যাঁ। চায়না থেকে, হুম। সেই ক্ষেত্রে ডেমারেজটা কি আসবে? চায়না থেকে যদি আপনার রিজেক্ট আসে, চায়না থেকে আসার পরে তখন আমরা একটা কস্ট কাটবো, কারণ চায়না গেছে আসছে এয়ার বিমান টিকেটটা জি জি বিমান বা টিকেট তার যে ভিসাটা চোখের সামনে যে জি খরচটা জি হয়েছে, জি 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 এখন মনে ঠিক করেন আছে। আপনার 90 দিন ওভার হয়ে গেল, সে আপনার মাধ্যমে বা আপনাদের প্রতিষ্ঠানের কিছুই মাধ্যমে পেলো না। বিদেশ যাবে না, জি। এখন তার টাকাটা সে যদি আমার ওয়ার্ক পারমিট আসার আগে, ওয়ার্ক পারমিট আসে নাই, আপনাদের যে সময়টা নিলাম, ঠিক আছে, আপনাদের সাথে তো আমার 3 মাস সময় নেওয়া, 3 মাসের মধ্যে যদি আমি আপনাদের কাজ না করতে পারি, তাহলে ওই হিসাবে আপনাদের 1 টাকাও কাটা যাবে কোনো না। ডেমারেজ যাবে না। না, না, না। এখন দেখা গেল যে ওয়ার্ক পারমিট আসলো, কিন্তু আপনি চায়নার এমবিসি ডেট পেতে পেতে আপনার 4 মাস হয়ে গেল, সেটার ব্যাপারে তার সেটা তখন আপনার কমিটমেন্টটা মিস হয়ে গেল। ওইটার ক্ষেত্রে হচ্ছে চায়না মূলত এত সময় নেয় না, ঠিক আছে? আমরা কাজ করতেছি তো চলমান কাজ, ঠিক আছে? আজকে দেখলাম যারা এখানে ইন্টারভিউ দিছে, আমি এই স্ক্রিনের মধ্যে দেখানোর চেষ্টা করব, সবার একটু ভালো সুযোগ সুবিধা দেখলাম, আপনার প্রতি আস্থা আছে। এখন কথা হচ্ছে আপনার সার্ভিসটা আমরা দেখতে চাই। এখন বর্তমানে এস্তোনিয়া আর কি স্লোভাকিয়া, জি। এগুলা বেতন কত টাকা থাকবে? আপনার স্লোভাকিয়া স্টার্টিং এ আপনার স্যালারি পাবে হচ্ছে 1200 ইউরো, 1200 থাকা খাওয়া কোম্পানি। আচ্ছা আচ্ছা, ঠিক এটা কি আছে। মেইন পাওয়ার করে ফ্লাইটটা হবে? জি জি মেন পাওয়ার করে। আচ্ছা, মেইন পাওয়ার জি 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 main টিআর power সিটি করে। কার পাওয়ার সম্ভব না? ওইটা ওইখানকার গভর্নমেন্টের ভাই ওইখানে অনুযায়ী যেতে শ্রম আইন হবে। অনুযায়ী জি জি আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।